ইসলাম ভাইরা, আমরা যখন কোনো অচেনাই জায়গায় গমন করি তখন আমরা যার একজন গাইডনেস প্রয়োজন হয়। আমরা অনেক সময় সঙ্গে করে নিয়ে যাই যে ব্যক্তি ওই জায়গাটা চিনে। যদি প্রয়োজনে যদি অনেক সময় দেখা যায় কাউকে না পেলাম, সহযোগিতা না পেলাম, সে স্থানে গিয়ে একজন যে ব্যক্তিটা ওই প্লেস স্থানটা চেনে তার নিকট আমরা শরণাপন্ন হই, তার সহযোগিতা কামনা করি, সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করি আমরা গন্তব্যস্থান পর্যন্ত আমাদের পৌঁছে দেয়। তখন আমরা সফল হই, আমরা গন্তব্যে গিয়ে আমাদের কাজটা আমরা সম্পাদন করতে পারি। ইসলাম ভাইরা, সেটা হলো ব্যক্তিগত জীবনে। এরপরে আসেন আমরা যখন রাষ্ট্র পরিচালনা, যে আমরা যেমন ইসলামের বিধিবিধান মেনে চলব, আল্লাহর হুকুম মেনে চলব, রসুলের নির্দেশনা মেনে চলব, তখন কিন্তু আমাদের একজন হাদি বা আমাদের একজন পথ প্রদর্শকের প্রয়োজনীয়তা রহিয়াছে, যাকে বলা হয় মুর্শেদ। মুর্শেদ হলো পথ দেখানোওয়ালা, যিনি পথ আপনাকে দেখাবে, যিনি পথ চেনেন, যিনি সত্যের পথে রহিয়াছেন, উনি হলেন মুর্শেদ। আপনি যদি ওনার শরণাপন্ন হন, ওনার গাইডনেস অনুগত চলেন, তাহলে আপনিও সত্য পথটা পাবেন। এখানে উল্লেখ যে এখানে কিছু মিথ্যাবাদী রহিয়াছে। আপনাকে সত্য এবং মিথ্যা দুটির মধ্য থেকে আপনাকে সত্যটাকে বেছে নিতে হবে। এটা আপনার বিবেক, বুদ্ধি এবং আপনার বিচক্ষণতা এবং আপনি পরীক্ষা করবেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী, এরপরে নির্ণয় করার দায়িত্বটা আপনার উপর অর্পিত হয়। এখন প্রশ্ন হলো যে আমি আমার চাকরি জীবনে দেখেছি, আমার কর্মস্থলে অনেকে রয়েছেন মাদ্রাসা পড়ুয়া, অনেকে রয়েছে হাফেজে কোরআন, কিন্তু দেখা যায় আজান হয়ে গেল, জামাতের সময় হয়ে গেল, নামাজ কায়েম হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে সেই চৈতন্যবোধ যে নামাজের, যারা যে মাদ্রাসা লেখাপড়া করেছিল তারা যে হাফেজে কোরআন এটাই ভুলে গেছে। কেউ বা হয়তো গেমস, কেউ বা হয়তো ফেসবুক, কেউ বা ইউটিউবে আসক্ত। এখন প্রশ্নটা হলো এটাই, যদি একজন গাইডনেস থাকতো, ওর যদি একজন হাদি বা মুর্শেদ বা পথ প্রদর্শক থাকতো, ও কখনো এই সত্যের পথ থেকে সরে যেত না। তাহলে বোঝা যাচ্ছে যে একজন মুর্শেদের প্রয়োজন অপরিহার্য। জীবনে যদি আপনি সফলতা পেতে চান, নিশ্চয়ই আপনি একজন পথ প্রদর্শক, একজন আপনি সত্যবাদী, একজন আপনার মুর্শেদ প্রয়োজন হবে, যাকে আমরা অনেক সময় পীরও বলি, আবার মুরব্বিও বলে থাকি। এখন প্রশ্ন হলো এখানের মধ্যে মিথ্যাবাদী রহিয়াছে, আপনি মিথ্যাবাদীর কবল থেকে আপনাকে সেভ করার দায়িত্বটা আপনার। আপনি মিথ্যাবাদীকে নির্ণয় করে মিথ্যাবাদীকে এড়িয়ে চলে আপনি সত্যবাদীর সাথে হবেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে।